13 মে সকাল কলকাতার উত্তর শহরতলি বরাহনগরে নাস্তা খেতে খেতেই গোটা দিনের প্ল্যানটা করেছিলেন গোপাল বিশ্বাস আর আনোয়ারুল আজিম। নাস্তা শেষে নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েন গহনার ব্যবসায়ী গোপাল। অন্যদিকে দুপুর 1:41 বাড়ি থেকে বের হয়ে বিধান পার্ক থেকে আজিম ক্যাব ভাড়া করে বের হয়ে পড়েন। যাওয়ার আগে বন্ধুকে জানিয়ে যান সন্ধ্যার মধ্যেই ফিরবেন, কিন্তু না, সন্ধ্যা গড়িয়ে রাত পেরিয়ে সকাল চলে এলেও আজিম আর ফেরেননি। আগের দিন হোয়াটসঅ্যাপে আজিম বন্ধু গোপালকে জানান বিশেষ কাজে দিল্লি চলে যাচ্ছেন, পৌঁছে ফোন করবেন, তাকে ফোন করার দরকার নেই। বিষয়টি সহজভাবেই নিয়েছিলেন গোপাল। 15 মে সকালে হোয়াটসঅ্যাপে আজিম জানান দিল্লিতে পৌঁছেছেন এবং তার সঙ্গে ভিআইপিরা আছেন, তাই গোপাল যেন তাকে ফোন না করেন। সন্দেহের শুরু এখান থেকেই। মাঝখানে চলে যায় দুটি দিন। 17 মে বাংলাদেশ থেকে আজিমের মেয়ে ফোন করেন গোপাল বিশ্বাসকে, জানান তার বাবার সঙ্গে কিছুতেই যোগাযোগ করতে পারছেন না। এবার যেন ভয় ঢুকে যায় গোপালের মনে। কলকাতা শহরে আজিমকে চেনেন এমন সবার কাছেই আজিমের সন্ধান চেয়েও পান না গোপাল। ঘটনা আর স্বাভাবিক মনে হয় না তার। 18 মে বরানগড় থানায় ঘটনাটি জানান তিনি। গোপালের বাড়ি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ একটি সাধারণ ডায়েরি নেন। এদিকে বাংলাদেশেও ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের মেয়ে ডরিন থানা, পুলিশ, ডিবি কার্যালয়ে ছুটাছুটি শুরু করেন। ভারত বাংলাদেশ দু দেশের প্রশাসন, পুলিশ, গোয়েন্দা বিভাগ নড়ে চড়ে বসে রহস্য উদ্ঘাটনে। কোনো কুল কিনারা যখন পাওয়া যাচ্ছিল না, তখন ভারতীয় গোয়েন্দা বিভাগ 20 মে আজিমের ফোন নম্বর ট্র্যাক করে জানতে পারে 17 মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারে। এরপর আর কোনো খোঁজ নেই। তবে বসে থাকেননি কলকাতা পুলিশ। আজিম যে ভাড়া গাড়ি করে 13 মে বের হয়েছিলেন, সেই গাড়ি চালককে আটকের পর রহস্যের জট যেন খুলতে থাকে। গাড়ি চালক কলকাতা পুলিশকে জানায়, আজিমকে তার গাড়িতে তোলার পর আরও 3 জন গাড়িতে ওঠেন। তাদের মধ্যে ছিলেন 2 জন পুরুষ ও 1 জন নারী। পরে এই 4 জন কলকাতা নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনে যান, আর এই বাড়িতেই খুন হন আজিম, এমনটাই দাবি কলকাতা গণমাধ্যমগুলোর। এখনো লাশের সন্ধান মেলেনি, চলছে খোঁজ, কিন্তু খুনিকে, কেনই বা এই সাংসদকে খুন করা হবে? তার সঙ্গে কিসের শত্রুতা? তার গাড়িতে 13 মে যে 2 জন পুরুষ আর 1 জন নারী ছিলেন, তারাই বা কারা? প্রশ্ন অনেক, উত্তর খুঁজছে পুলিশ, গোয়েন্দা সংস্থাগুলো। এদিকে আনোয়ারুল আজিমকে বাংলাদেশিরাই হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ঘটনায় 3 আসামিকে ধরাও হয়েছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গণমাধ্যমকে জানান, নিউ টাউনের যে ফ্ল্যাটে আজিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে কোনো লাশ খুঁজে পায়নি পুলিশ। রহস্য যেন আরও গাঢ় হচ্ছে। তবে রহস্যের জট যতই বড় হোক, অপরাধীকে শীঘ্রই গ্রেপ্তার করবেন বলে জানান ডিবি প্রধান। আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। সকল রহস্যের জট কেটে প্রকৃত অপরাধী শাস্তি পাক, এমনটাই চান আজিমের পরিবার। বাবার হত্যাকারীদের প্রকাশ্যে শাস্তি চান মেয়ে ডরিন। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।